হয়ে গেছে। আচ্ছা ভালো লাগলে ফোন দিলে তাড়াতাড়ি আইসেন বোঝানি তো বাসা বাড়ি। কোনো অসুবিধা নাই। ঠিক আছে বুঝলেন? ঠিক আছে, আসি। হ্যাঁ, ঠিক আছে। আরে রবি, কি খবর? কেমন আছো? আই রুমে শুনে যা, শুনে যা। আরে তাড়াতাড়ি পাসালা। তাড়াতাড়ি তো হাঁটতেছি, সেই কখন থেকে হাঁটাইতেছো। তুমি কেমন বাসায় যাবা? কেন, রান্না কি আমার করতে হইব? বাবা কি যে উল্টা পাল্টা কও। ওই খালি যাইবা কই যাবেন ভাইজান? দক্ষিণ খান ফকির বাড়ি। মেন রাস্তা যাবেন নাকি গলি ভিতরে যাবেন? একটু গলিতে যাবো। 100 টাকা ভাড়া। ওই তুই ঢাকা শহর চিনস? হ্যাঁ, 100 টাকা ভাড়া হয়। কয় টাকা দিবেন ভাইজান? 50 টাকা। ধর মিয়া, 50 টাকা ভাড়া আছে। যে কষ্টের রাস্তা মিয়া, ভাঙা রাস্তা মিয়া, এটা তো যাবো। আপনার এটা দেন। হ্যাঁ বাবা নিয়ে নি তো রিক্সাটা। ওই যাইবা জানো দক্ষিণ খান ফকির বাড়ি। হ্যাঁ কত লেবা? 100 টাকা। 50 টাকা যাইবা? না যা। যাইবেন না তো লাগেন গিলে গা। দেখছ, চল হাইটা চল, এটা এসে পড়ছি। বাবা এই রিক্সাটা নিলেও তো পারতা। একটু পথ হাইতেই তুমি গেলে ভাড়া কমাও, ভাড়া কমাইলে কি আর যাওয়া যাইব? ঢাকা শহরে রিক্সা উঠানো যাব না। আমার মতো পরিশ্রম করো, তারপর জ্ঞান দিও। এক কাজ কর, বাজার নিয়ে বাসায় যা, আমি একটু কাম সাইড আসি। যা। প্রতিদিন একই অবস্থা। আর কেউ দেখছে? আমি কি করে বলবো, আমি তো বারান্দা থেকে দেখলাম। আর লিটু ভাই তো পারলে আপাকে একদম জড়ায় ধরে, আর আপাও কোন কুলক্ষণে যে মেয়েরা আমি জন্ম দিছিলাম, এটা জন্মের আগে থেকে আমার কপালটা খালি দুঃখে দুঃখে ভরা। আরে জানো মা, ওই লিটু ভাই আমার এবার চকলেট দিতে আসে। আমি তো ভয় তাতে চলে আসছি, আমার আপা আমার উল্টা দাগ দেয়। আস্তে বাসা কি খবর আছে? তাই দাঁড়া, মা কিছু বলবা? কই আসিলি? কোথায় আবার? আমার মাস্টার্সের প্রাইভেট চলতেছে, জানো না মনে হয়? তোর প্রাইভেট পড়া শেষ হলে তুই সোজা ঘরে ঢুকবি। ওই পাড়ার মধ্যে খাড়ায় লিটুর লগে কথা কইতে হইব কেন? কোথায় রাস্তায় দাঁড়ায় কথা বললাম। আসার সময় লিটু ভাইয়ের সাথে দেখা হলো, আমাকে জিজ্ঞেস করলো যে আমার পড়াশোনা কেমন চলতেছে, আর সাজেশন লাগলে যেন তার কাছে আমি চেয়ে নিই। আর সেও তো অ্যাকাউন্টিংয়ের ছাত্র ছিল, তাই। ও এই জন্য বুঝি হাত ধরে কথা কইতে হইব? হাত হাত ধরা মানে? তোমার কে বলছে? রুমি বলছে? সুমি বলছে? এই তোর কি মনে হয় আমি ঘাস খাই? হ্যাঁ, একটা টোটো কোম্পানি ম্যানেজার সারা দিন হোন্ডা নিয়ে ঘুরে, ওর লাগে তোর এত কিসের কথা, কিসের ভাব? আশ্চর্য মা, একটা লোক আমার সাথে কথা বলতে আসলে আমি কথা বলবো না? এতে তো ভাবের কি আছে? সব সময় খালি মুখে মুখে তর্ক করস কেন? আর যদি কোনোদিন তুই মুখে মুখে তর্ক করস, আর আমি যদি কারো কাছে শুনছি ওই সামনের লাগে তুই কথা কস, তাহলে তোর আমি ঝাড়ু দিয়া পিটাম। কথাটা যেন তোর মনে থাকে। এই কি আর দুজনে কান খুললে শূন্য রাখো। বাপে ঘরে ঢোকার সাথে সাথে ফটফট করে সব কথা কয়ে দিও না। মাথা খারাপ, বাবা জানলে তো আগুন জ্বলবে। বেলা বাজে কতগুলো, এখন পর্যন্ত বাজারলে ঘরের মধ্যে ঢুকতেই পারলো না।
আর মন দিয়ে পড়তে বহো। যদি এবার রেজাল্ট খারাপ করো না, তাহলে একেবারে ঝাড়ু দিয়ে পিটিয়ে ঘরের থেকে বাইর করে দেবো আমি। দেখলি মা একজনের রাগ আরেকজনের উপর ঝাইড়ে হয়ে গেল। কিন্তু আপার কথাটা মনে হয় বলা ঠিক হয় নাই। রাগ করছে। কি ঠিক হয় নাই? ঠিক আছে, লাস্টে একটা থাপ্পড় তো খাইছে। এই বাবা, ধরো বাজার। আমার আর টিউশনি পড়াশোনা করা লাগবে না, সারাদিন খালি ঘরের কাজকর্ম করলেই চলবো। রাগ করিস কেন বাবা? তুই তো আমাকে একমাত্র পোলা, তুই তো আমাকে ভরসা। দেখস তো তোর বাপের বয়স হয়ে গেছে, আর একলা কুলাইতেও পারে না। তোর তো পাশে থাকা উচিত, কি করবি বল? পাশে দাঁড়ানোর মতো আগে দাঁড়ানো শিখতে হয় মা। বাবা সারাটা রাস্তা আমার সাথে যাচ্ছে তাই ব্যবহার করলো, মনে হলো আমি তার ছেলে না, রাস্তার একটা ছেলে, আমি অপরিচিত মানুষ। আর টিউশনি দেরি হয়ে যায় বুঝে নাও, বাবা একটা রিক্সা নিল না। আচ্ছা, এই কথাটা কি তোর মুখে মানায়? তুই তো জানোসই তোর বাপের এমন স্বভাব। এখন কি বাজার আনছিস দেখি? আজকেও শাক আনছিস না? এই যে মা। এই পানি পড়ে। আজকে ওই পচা মাছটি লইছস? হ্যাঁ, এই পচা মাছ আনানোর সময় তুই কই আসছিলি রে? আমি কি মাছ চিনি নাকি মা? বাবা যেখানে কম দাম পাইছে সেখান থেকেই কিনছে। আর শোনো মা, আমি কিন্তু বাবার সাথে আর কোনদিন বাজারে যাবো না, বাবার এটা বলে দিও। প্রত্যেকদিন হাঁটায় আমার একটু ভালো লাগে না। আমার হইছে পোড়া কপাল। হ্যাঁ, আমিও আজকে এই পচা মাছ দিয়া এক পাতিল দোল পাইলে তারপরে খাওয়াবো। জীবনে আর কোনোদিন আমি সুখ পাইলাম না। মা পেলাম বাপের ঘরে সুখ, তাও পেলাম স্বামীর ঘরে। মনে মনে এত মানুষ মরে। মাকে এইসব কথা কে বলছে? আপনি তো সব ভালো করে জানি। আচ্ছা, তোরা কি বলতো, তোরা কি আমার বোন না আমার শত্রু? আমি না তোদের মতো বোন জীবনও দেখি নাই। লিটু ভাই তোদের দুজনকে কত স্নেহ করে। এই যে তোরে দেখলেই তো চকলেট দিতে চায়। আর তোরে বলছে যত নোট লাগে সব নোট কালেক্ট করে দিবে। শোন বড়পা, তোর ওই নোট ফোট আমার কিচ্ছু লাগবে না। দরকার হলেও না দিব না। আপনি তো হলেন মূল কালপিট। কালপিট না কি, ওইটা বাবার কানে গেলেই বুঝতে পারবি। কি বললি? বাবাকে বলবি? যা গিয়ে বল। বসে আছিস কেন? যা গিয়ে বল। তোকে না আমি একদম দেখে নিব। এই তুই বলে দিস তো বাবাকে। সরি আপা, সরি, সব খেয়াল করিনি। কি রে আবার কি হয়েছে রে? আপা ধরা খাইছে সুমি আপার কাছে লিটু ভাইয়ের সাথে প্রেম করতে গিয়ে। আর সুমি আপা সেটা মায়ের কানে দিচ্ছে, আর আপনি সেখানে ইন্ধন যোগাইছেন, রাইট? মোটেও না। আসছে যা করছি না উচিত করছি। এই তুই বরাবর পিছনে লেগে থাকিস কেন সব সময়? আর এই যে তুই পড়াশোনাতে এবার একটু মন দে, যদি ফেল করিস আমি একটা টাকাও তোর খরচের জন্য দিব না। কত টাকা দাও? আপনার খুব প্রাণ পড়তেছে না বড়াপুর জন্য? হ্যাঁ পুড়তেছে। আর দয়া করে এটা বাবার কানে দিস না প্লিজ। বাবার কানে দিস না। কি এর ওষুধ খেলো তুমি? কিছু না, শরীরটা ভালো লাগতেছিল না। ওই রহিম কোম্পানির কাছে গিয়া কইতেই এক গাদা ওষুধ ধরাই দিছে। দেখি তুমি কি এর ওষুধ। তুমি দেখা কি করবা? না আমি দেখবো। আরে না না, আর দাঁড়া, এই কিসে? ওয়াল্লাহ, আরে কি আপনি কি হইছে? চিল্লাও কেন? আর বলো মানুষ মতো। ওই বা তো হাতে কি হইছে? ওয়াল্লাহ, আরে কেমনে কি হইছে? ওই এক বাসার মেইন মিটারে ইলেকট্রিক কানেকশনের প্রবলেম আছিল, সেটা দেখতে গেছিলাম। ওই মিনি সিটিতে খারাপ কাম করতেছিলাম, বুঝতে পারি নাই ইলেকট্রিক শক লেগে পড়ে গেছি। ক্যান্সার আল্লাহ আমাকে এত কষ্ট দিতেছে। থামবা, পোলাপানে শুনবো তো। আমার কিছু হয় নাই, ঠিক হয়ে যাব। শোনো, ওই চকবাজারে আমার যে দোকান ছিল সেই জমিদারের সঙ্গে হঠাৎ দেখা। তারপর তারপর আর কি,
আমার অবস্থা জানলো, আমিও কইলাম, চা খাওয়াইলাম। এখন দেখলাম একটু চেঞ্জ হয়েছে। আমারে কয় কোনো সালামি লাগবো না, তার দোকান নিবার লাইগা, নতুন করে ব্যবসা করার লাইগা। হ্যাঁ ইনভেস্ট করবো, তয় শর্ত হইল তার নেশাখোর পোলারে ব্যবসায় মনোযোগী করা লাগবে। ওনারে কও ওনার পোলারে ওই মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করাইতে। ওনার পোলায় যদি এই ব্যবসায় বহে না, তাহলে ব্যবসায় লাডে উঠবো। আরে আমার এসব কওয়ানোর দরকার কি, আমার দোকানের দরকার। আমি দোকানে বইসা শুধু আমার ব্যবসাটা গুছাই নেব। হ্যার পোলারে বুঝুক, আমি কয়া দিছি ব্যবসায় লাভ হইলেই খালি টাকা দিব। কবে থেকে শুরু করবা? এই মুহূর্তে থেকে শুরু করি। কি কও তুমি? তো কি কও না, হে কইলো আমি একটা কথা কইছি, ভাবুক, তারপর দেখা যাইব। এবার আর কোনো ভুল করুন না, হাতে টাকা আইলেই ব্যাংকে জমাবো। এই বুদ্ধিটা যদি আগে হইতো, 2টা হাত বইরা টাকা কামাই করছো, আবার 2 হাত বইরেই খরচ করছো, খালি খাইছো আর খাইছো, ব্যাগ বইরা বইরা বাজার করছো। তখন যদি 2টা টাকা জমা করে রাখতা, তাহলে আজকের এই দুর্দিন আর দেখতে হইতো না। নুন আনতেই পান্তা শেষ। পুরোনো কথা বাদ দাও তো। শোনো, এবার টাকা হাতে আইলে বড় মায়েরটার আগে বিয়ে দিই। এখন এই বিয়া শাদির কি কাম? লেখাপড়া করতেছে, করুক, তারপর। তোমার মাইয়া লেখাপড়া করতে করতে তোমার ইজ্জত রাস্তায় বেচে ফেলাইব। তুমি তো তারে চিনো না, আমি ঘরে থাকি, আমি তারে খুব ভালো করে চিনি। আচ্ছা বাদ দাও, আর পান দাও তো। তুমি মইরা গেলে তোমার কবরে যায় পান দিয়ামু। তোমার মুখ তো দেখি খুব খারাপ হয়ে গেছে। পোলাবারের থেকে কি ভালো হইব? শোনো, এই সম্বন্ধ যদি কোনো কারণে আমার হাতছাড়া হয়, তাহলে তোমার কপালে খারাপই আছে। এখন বিয়া তুমি কোত্থেকে, টাকা পাবো কই? আমি কেমনে কমু? লাগলে ভিক্ষা করবা। কথা কর সময় তো খুব স্যাটিং স্যাটিং করে কথা কও। পারবো না তোমার টান দিতে। সরো, আমি শুমু। ভোরবেলা হইলে তো আবার বান্দিগিরি শুরু করতে হইব। কিরে আপা, কোথাও যাচ্ছিস? তোর শত্রু লিটু ভাই আছে না, ওনার সাথে দাঁড়ায় গল্প করতে চাইতেছি। যা মাকে গিয়ে বল। কি ব্যাপার, দাঁড়ায় আছিস কেন? যা গিয়ে বলে আয়। এই সুমি, এই ভাতটা একটু বসায় দে তো, আমি দেখ মনে। মা আমি পারবো না, আমার ভার্সিটি দেরি হয়ে যাচ্ছে। বড় আপাকে বলো। এই ভাতটা একটু বসায় দে তো। দিচ্ছি মা। কি ব্যাপার, তুমি এত গরমের মধ্যে চাদর গায়ে দিচ্ছ কেন? শরীরটা ভালো লাগতেছে না, মনে হয় জ্বর আইব। কি কইতেছো? হ্যাঁ হ্যাঁ, জ্বরে তো তোমার গাও পুড়ে যাইতেছে। আজকে বাইরে যাও না, আজকে বাসায় একটু বিশ্রাম নাও। আরে কিছুই না, ওষুধ খেলে ঠিক হয়ে যাবে। একদিন কামে না গেলে কি হইব? কামে না গেলে টাকা আইব কোত্থেকে?
তাহলে একটা কাজ করো, ভাত হয়ে গেছে গিয়া তুমি কয়টা গরম ভাত খাইয়া ওষুধ খাও, তাহলে একটু আরাম লাগবে না। ভাত খাইতে আস্তে। ভাত খাইতে ইচ্ছে করতেছে না। পোলা পানে কি সব বাইরে হয়েছে? হ, পোলা তো সে সকালবেলায় বাইরে হয়ে গেছে, আর সুমি আর রুমি একটু আগে বাইরে হয়েছে, আর তোমার বড় মেয়ে এখনই বাইরে হইবে। ও ঠিক আছে। পোলা পানের আমার বিরুদ্ধে অভিযোগ না। তা তো থাকবে, তুমি আমি বাপ মা হয়েও তো কিছুই করতে পারি না। আল্লাহ জানে কপালে কি আছে। সব ঠিক হয়েছে। আচ্ছা আমি গেলাম। আচ্ছা সাবধানে যাইও। বাবা, কি রে মা, কি হয়েছে? তেমন কিছু না বাবা, আজ আমার একটা পরীক্ষা আছে তো, তাই তোমাকে সালাম করলাম। ঠিক আছে, ভালো করে পরীক্ষা দিস। বাবা, তোমার জ্বর নাকি? ওরে না, তেমন কিছু না, ভালো হয়ে যাব। তুই ভালো করে পরীক্ষা দিস। বাবা, আমাদের 4 ভাই বোনের পড়াশোনার খরচ চালাতে তোমার অনেক কষ্ট হয়, তাই না? চালাইলাম আর কই কম, পোলাটা তো নিজের খরচ নিজেই চালায়, আমি একটু চেষ্টা করি আর কি। তুমি আমার কথা চিন্তা করো না বাবা, তুমি রুমি আর সুমির কথা চিন্তা করো। কি করছ তুই? চাইলে কি ভাবনা বন্ধ করে যায়? তুই আমার প্রথম সন্তান, চিন্তা করিস না। যাই রে। বড় আপা, মেজো আপা আর ভাইয়া খালি তোমার ছেলে মেয়ে, আর আমি তোমার কেউ না। না, এটা কোন ধরনের কথা? ওরা কিছু কইছে তোরে? বলা লাগবে কেন? শোনো, স্কুলের সবার নতুন বই, নতুন পেন্সিল, আর আমার খালি ছিঁড়া ফাটা সেই ওদের আগের বই। কেন আমি ওদের কেন আগের বই ইউজ করব? আমার নতুন বই লাগবে। আরে বাবা, পুরান বই হয়েছে তাতে কি হয়েছে? পুরান বই হইলে কি অসল হয়ে যায়? লেখাপড়া কইরা ভালো মতো পাশ করলেই হয়। পাস করতে পারবে না কেন? অচল হবে কেন? কিন্তু আমার নতুন বই লাগবে। স্কুলের সবার নতুন বই, নতুন পেন্সিল, আমি কেন পুরান বই ইউজ করব? ভাল লাগে না আমার। এই যে তোর বড় আপু, মেঝো আপু, ভাইয়া সবাই একজন আরেকজনের বই পড়ে ভালো রেজাল্ট করতেছে না? ও করুক গা, ও যা ইচ্ছা করুক গা, ও পাস করুক গা, ফার্স্ট হোক গা, আমার নতুন বই লাগবে। শেষ। এই আমার সামনে থেকে যা, জ্ঞানর জ্ঞানর করিস না, যা। হ্যাঁ, তুমি তোমার কাম নিয়ে থাকো। সবাই কিছু বললে কিছু হয় না, শুনে আমাকে কিছু বলতে পারো না। আমি ছোট করে আমার কোনো দাম নাই না। এই আগে ভালো লেখাপড়া কর, পাস কর, তারপর দেখা যাবো। খালি পায় না রং করে। এই যা থেকে আমার সামনে থেকে, আমার কিছু কাম নাই। খালি পায় না লেখাপড়া নামে ঢল ঢল। ও মিয়া ভাই, এই ভর দুপুর বেলা কই যাও? আরে আজিম মিয়া, এই যে কাজে যাইতেছি। আরে মিয়া ভাই, এই বয়সে এত চাপ তোমার উপর? কত বড় ইলেকট্রনিক্সের দোকান ছিল তোমার, কি ছিল আর কি হয়ে গেল? সবই কপাল রে ভাই, পোলাপানগুলো লেখাপড়া খাইতে গিয়া হ্যাঁ জীবনটা বার হয়ে যাইতেছে। হ ভাই,
জন্ম যখন দিছো তখন তো ভরণ পোষণ করতেই হবে। আচ্ছা মিয়া ভাই, তোমার যে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসার একটা চেক বাউন্সের মামলা হয়েছিল, ওইটা কি মিটে গেছে? হ, ও তো কবে মিটে গেছে। ওই লোকরা তো আমি সে টাকা দিয়েও দিছি। পার্টির অ্যাকাউন্টে ওই পেসেক জমা হইতে একটু সময় লাগছিল, তাই চেক বাউন্স হয়েছিল। তো জামিন নেওয়ার পরে কি তুমি হাজিরা দিছিলা? আরে কিসের হাজিরা? ওইসব ওই ইকবাল জানে। ইকবালের আমি জামিনের কপি দিয়ে দিছি। বাদ দাও তো, তোমার খবর কি? তুমি তো মিয়া থানার ইনফরমার হওয়ার পর বিশাল সম্মানী লোক হয়ে গেছো। পাড়ার হকগুলি সবাই তো আরে মাইনা চলে। এইগুলা সবই তোমাদের দোয়া মিয়া ভাই। ওই চোর গুন্ডা যতক্ষণ লুকায় থাকে ততক্ষণই আমার আয়, আর সবটি যখন ধরা পড়ে তখন তো খাওন শেষ। ঠিকই কইছো। তো মিয়া ভাই, তোমার কাজকর্ম কেমন চলতেছে? এই আছে সব ভালো মন্দ মিলায় মিশায় আছে। মিয়া ভাই, আমারে কিছু টাকা ধার দাও না। বেশ কিছুদিন হইলো কোনো কাজকর্ম নাই, একটা কাজ আসলেই তোমার টাকা দিয়া দিব। কি যে কও, আয় 2 টাকা আর খরচ 2 টাকা প্রত্যেক দিন। একটা টাকাও আমি এই ব্যাংকে জমা করতে পারি নাই। পারলে তুমি আমারে কিছু টাকা ধার দাও। এই শরীরে জ্বর নিয়ে বাইরে বেরিয়েছি কাম করতে, বুঝতেছো না? হ, বুঝতেছি। আমি এখন যাই, একটা ডিজিটাল মিটারে ঠিক করণের কাম আছে, অনেক ঝামেলার কাজ। পরে কথা হইব। হ্যাঁ, আসি ভাই। আচ্ছা, কিরে বাবা, সব টিউশনি শেষ করে আইসোস? মা, আজ কি রান্না করছো? লইট্টা মাছ, কচু শাক আর কয়েকটা তরকারি আছিল, ওইটাতে একটা সবজি রানছি। মা জানো, আজকে রাস্তা দিয়ে আসার সময় ইয়া বড় বড় কাঁঠাল দেখছি। গ্রীষ্মকাল আইছে, এখনো আম কাঁঠাল কিছু খাইতে পারলাম না। কত করে বেচতেছে? তা আমি জিজ্ঞেস করি নেই, তবে কত আর হইব? 200-250 টাকা হইব। এই মাসে কারেন্ট বিল দিছে, গত মাসের চাইতে বেশি আইছে, আর মাসিক বাজারও প্রায় শেষ হয়ে আইছে। ও মা, গত মাসে মাছ জন্য বাজার করলাম। এতগুলা মুখ খাওন কি বয়ে থাকে রে বাবা? আর ওই সুমির প্রাইভেটের মাস্টারও বেতন চাইছে। সারা জীবন আমি এই কইরা যাই, এই ঘর ভাড়া আর কাঁচা বাজার ছাড়া তো সব খরচই আমি করি। কেউ কোনোদিন জিজ্ঞেস করছে 5-5টা টিউশনি করে ইউনিভার্সিটিতে কেমনে ক্লাস করি? আমি একটা দিনও ঠিক মতো ক্লাস করতে পারি না। কি করবি রে বাবা, তোর বাপ তো চেষ্টা করতেই আছে, তাছাড়া বয়সও তো হয়ে গেছে, আগের তো ব্যবসাও নাই, তারপরেও পরিশ্রম করেই যাইতেছে। আচ্ছা মা, আমি ফার্স্ট ইয়ারে পড়ে যদি 5টা টিউশনি করতে পারি, আর মেজো আব্বা কি থার্ড ইয়ারে পড়ে 1-2টা টিউশনি করতে পারে না? তুমি কিছু কও না কেন? তার প্রাইভেটের টাকা কি আমার দেয়া মানায়? ওরে বাবা, ওর কিছু কম যায়, কইলেই তো মুখের উপরে বড় বড় কথা কয়। একদিন কইছিলাম টিউশনের কথা, কি কইছে জানোস? আমার কয় তোমার পোলার মতো তো আমি এত ব্রিলিয়ান্ট ছাত্ররা যে নিজে পড়ে আবার ছাত্রছাত্রী পড়াবো। মেজো আব্বা হইলো আমার মধ্যে সবচেয়ে সুবিধাবাদী, আর তারে তুমি বেশি প্রস্তুত দাও, এর জন্যই সে বেশি বেশি কথা শোনে। মা, আমি কাঁঠাল খাইতে চাইছি বলে আবার বাবার সাথে এটা নিয়ে তুলকালাম কইরো না। এই বেটা টাকা দেখলে এক গাদা ওষুধ দিয়া দিব। অল্প করে কিনলে মনে হয়
কাল পরশু রাতে সেরে যাবো গা। হ্যালো, কই তুমি? আমি তো এই বাসার কাছে। ও বাসার সামনে আয়া পড়ছো? তাইলে থাক। কেন, কিছু লাগবো? না মানে কইছিলাম কি, কাজল না আজ কয়দিন যাবতই একটু কাঁঠাল খাইতে চাইতেছিল, আর আজকে কাঁঠালের কথা কয়ে মনটাও খুব খারাপ করছে। আর পোলাটা সারাদিন এত খাটাখাটনি করে, আমরা তো কিছুই করতে পারি না পোলাটার জন্য। আচ্ছা, আমি বাজারে গিয়ে দেখি বাজার খোলা আছে কিনা। থাক না, তুমি তো বাসার কাছে আইসেই পড়ছো, আজকে আর লাগবে না, কালকে না হয় বাজারে যাও। আরে দূর, আইসা পড়ছি তো কি হয়েছে? বলাই তো আর রাজভোগ খাইতে চাই নাই, একটা কাঁঠালি তো খাইতে চাইছে। কাঁঠালি যদি খাওয়াইতে না পারলাম তাহলে পাপ হইলাম কেমনে? তুমি রাখো, আমি দেখি বাজার খোলা আছে কিনা। থাক, ওষুধ কালকে কিনুম নে। পোলাটা কিছুই তো চায় না, একটু কাঁঠাল খাইবো সব করছে, দেখি পাই কিনা। এই যে কাঁঠাল। ও কি ব্যাপার, তোমার সব চুপচাপ বসে আছো কেন? কি হয়েছে? কি কথা বলছো কেন? কি হলো? সরে বসো। কি হয়েছে, কথা বলো না কেন? তোমার বড় ভাইয়া ওই যে পাড়ার যে একটা ফালতু একটা পোলা আছে না লিটু, ওর লোকে পলাই গেছে। কি কি খবর? কখন? হ্যাঁ বাবা, এই চিঠিটা রেখে গেছে সবার। লিটুর সঙ্গে যে অমির মেলামেশা, তোমরা কি আগে থেকে জানতা? কি হলো, চুপ মেরে গেলে কেন? এই সব দোষ হলো তোমার, তোমার জন্যই সবকিছু হয়েছে। পোলাপান মানুষ করতে পারবা না, তো জন্ম দিছিলে কেন? হ্যাঁ, খারাপ করলে আমার পোলা মায়া, আর ভালো করলে তোমার। জন্মকে আমি একলাই দিছি, তুমি দাও নাই। এখন ঝগড়া করে কি লাভ? তার কিভাবে ফিরে আনা যায় সেইটা ভাবা উচিত। আমি কি আমার বন্ধু বান্ধবদের একটু খোঁজ নিব? না, যে গেছে গেছে গা, আর কোনো খোঁজ নেওয়ার দরকার নেই। আমি যদি নিজের থেকে না আসে, তার খোঁজ নেওয়ার কোনো দরকার নেই। সেটা ছোট না, জীবন সম্পর্কে তো তার একটা ধারণা হয়েছে নাকি? মিউজিক্যালে কইবা, তাহলে বাড়ি পাঠিয়ে দিচ্ছি। বাড়ি পাঠাইছি, কবি পয়রা গেছে, মাটিতে থুইছি। এই শুনছো, উঠো না, কে জানে আমার দরজা ধাক্কাইতেছে। কি হয়েছে? আরে উঠো না, কে জানে আস্তে দরজা ধাক্কাইতেছে। এত রাইতে সেটা বুঝতে পারতেছি না, তুমি একলা কই যাও? কাজল রে ডাকি। দূর তো ভয় পেলে চলে, ডাকাত তো না, দেখি না কে আইছে। কাজল, এই কাজল, 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 কাজল। মা, কে জানে আইছে, অনেক জোরে জোরে দরজা ধাক্কাইতেছে। দেখো মজা কেটে এটা কি বাদল ইসলামের বাসা? জি, আমি বাদল ইসলাম। কি ব্যাপার? কি ব্যাপার? আমার সঙ্গে থানায় চলুন।
থানায় গেলে বুঝতে পারবেন। জি স্যার। ওনাকে অ্যারেস্ট করুন। থামুন স্যার, থামুন। আমার বাবার অপরাধটা কি? যদি কোনো কিছু জানার থাকে থানায় গিয়ে জানবেন। আরে আশ্চর্য, আমার এখানে ধরে নিয়ে যাচ্ছে, সেটা করবেন তো? আমি জানলে তো বলবো। ওসি সাহেব আমাকে পারমিশন দিয়েছে আসামি নিয়ে যাওয়ার জন্য। আমি আসামি নিয়ে যাচ্ছি। আপনি কি কুকর্ম করেছেন সেটা আপনিই ভালো জানেন। এই ওনাকে নিয়ে চলুন। আশ্চর্য, আমারে কেন ধরে নিয়ে যাবেন? এটা আমার করবেন না। একটু কথা থেকে একটা মানুষ আপনি ধরে নিয়ে যাবেন, কিনে কি হলো? আশ্চর্য, নিয়ে আসুন। চিন্তা করো না। চিন্তা করেন আমাকে গাড়িতে তুলো। জি স্যার। স্যার এক মিনিট স্যার, এক মিনিট। বাবা কি করছো তুমি? আমি তো কিছু বুঝতে পারতেছি না বাপ। পুলিশ তো এমনি এমনি কারো পিছনে লাগে না। নিশ্চয়ই তুমি কিছু করছো, ভুলে গেছো। কও কি করছো? আমি কিছু মনে করতে পারতেছি না। এইখানে দাঁড়ায় এত কথা বলা যাবে না। গাড়ি উঠান। যা বলো থানায় বলবেন। ওঠেন, ওঠেন। তুমি ওঠো। নিয়ে যাও। আর আপনার বিষয় হচ্ছে এখানে মামলা নাম্বার লেখা আছে, বুঝেছেন? এটা নিয়ে আপনি কোর্টে যাবেন। কোর্ট জিআরওর কাছে ভালোভাবে সার্চ করবেন, মানে কেসের নকল তুলবেন। তুলে দেখবেন যে আপনার বাবা কোন কেসের অপরাধী। আর আমাদের কাছে মাত্র রেজিস্টারে শুধু নাম আছে। আর আমরা কিন্তু কোর্টের নির্দেশে আপনার বাবাকে গ্রেপ্তার করেছি। ঠিক আছে, এটা নিয়ে যান। থ্যাংক ইউ। ওয়ালাইকুম সালাম। বাবা, বাবা, সত্যি তুমি মনে করতে পারতেছো না তুমি কি করছো? না রে বাপ, সত্যি কইতেছো? সত্যি তুমি জানো না কি করছো? তুই কি তোর বাপরে অবিশ্বাস করস? শোন, তোর মার কাছে আমার আগের উকিলের নাম আর নাম্বার আছে। কালি তুই হার কাছে যাবি, যা মামলার নাম্বারটা দিবি, তাহলে হে বুঝবো। ঠিক আছে, আমি তাহলে যাই। বাবা, তোমার কি কিছু লাগবে? মা, আমার না অনেক ভয় লাগতেছে। শুনছি পুলিশ নাকি যে কাউরে ধরে নিয়ে আগে বেদম পিটায়। আল্লাহ জানে কি করতেছে আমার বাপটার সাথে। তুই কি থামবিস? খালি উল্টা পাল্টা। পড়ার সময় দেখছে না যে বাবারে পুলিশে ধরে যাচ্ছে। কি বলবো আমি? পারলাম জিজ্ঞেস করলে খুব চিন্তা না? এই, তুই আমার চোখের সামনে থেকে যা, যা খেতেছি।
পুলিশ মারছে? কি যে কও না মা, পুলিশ মারবে কেন? পুলিশ তো নিজেও জানে না বাবার অপরাধটা কি। বলছে আদালতের নির্দেশে নাকি বাবারে অ্যারেস্ট করছে, আর আমার কেস নাম্বার দিছে, বলছে আদালতে যায় খোঁজ খবর নিতে। তোর বাবা এখন কই? কাস্টাডিতে আটকে রাখছে। কিছু কয় নাই তোর বাবা? সে কি বলবো, বাবা তো নিজেও জানে না কেন কোন অপরাধে তারে ধরছে। মা, বাবা আমারে বলছে তার আগের উকিলের নাম ও নাম্বার নাকি তোমার কাছে আছে। আছে আমার কাছে। এত রাইতে তো আর কিছু করুন যাবো না। কাল সকালে উঠা আমি উকিলের সাথে দেখা করো, তারপর দেখা যাক কি হয়, কি করতে পারে। মানুষের গায়ে জ্বর, কেমনে ওষুধ খাইব, কেমনে ঘুমাইব? আমায় আমাকে কপালে দুঃখ দেয় কেন? সারাটা জীবন দুঃখে দুঃখে গেল। আসসালামু আলাইকুম। ও তোমার সাথে ফোনে কথা হয়েছিল? জি আঙ্কেল। আচ্ছা বসো বসো। আঙ্কেল, কিছু কি জানা গেল? হ্যাঁ, এটা অনেক পুরনো মামলা। তোমার বাবার দেয়া একটা চেক বাউন্স হয়, পাওনাদার এই মামলাটা করেছিল। যদিও এই কেসে বাদীর কোনো খোঁজ নেই এখন। যতদূর জানি তোমার বাবা এই পাওনাদারের টাকা অনেক আগে পরিশোধ করেছে। খুব সম্ভব বাদী বেঁচে নেই। এমন একটা বদমাইশ লোক, টাকা পয়সা সব পেয়েছে অথচ মামলাটা উড্ড করেনি। তোমার বাবাকেও বেঁধে পেটানো উচিত। তোমার বাবা এই কেসে জামিনও পেয়েছিল, হাজারবার বলা সত্ত্বেও এই জামিনের কাগজটা কোর্টে তো দূরের কথা, থানায়ও দেয়নি। এখন পুরনো কেসের রেকর্ড ঘাঁটতে গিয়ে তোমার বাবার কেসের ফাইলটা আবার সামনে চলে আসে। তাহলে আঙ্কেল কি করণীয় এখন? কি আর করবে বলো, নতুন করে জামিন নিতে হবে। সেক্ষেত্রে কোর্টে হাজিরা দিতে গিয়ে বাদী যদি ক্লেম না করে তাহলে কেস ডিসমিস। সেক্ষেত্রে কিছু খরচাপাতি আছে। আঙ্কেল, আপনি যা করার দ্রুত করুন, আমি যেভাবেই পারি টাকা পয়সা ম্যানেজ করে আপনাকে দেবো। তুমি টেনশন করো না। সবচেয়ে বড় কথা হলো আমি কাগজপাতিগুলো জোগাড় করে নিই। আর এখানে অনেকগুলো কাগজ আছে দেখছি, তাহলে তুমি কাল সকাল সকাল চলে আসো, ঠিক আছে? ঠিক আছে, ওকে, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাজল, তুমি এখানে? ওই যে গতকাল রাতে বাবারে পুলিশে ধরে নিয়ে গেছে। হায় হায়, কও কি? আমি তোমার বাবারে জিজ্ঞেস করছিলাম ওই পুরনো চেক বাউন্সের মামলাটার কি খবর, কিন্তু তোমার বাবা তো হাইসাই উড়াই দিল। এখন বোঝো ঠেলা। আঙ্কেল, আমি এখন যাই। ওই যে গতকাল রাত থেকে এক ফোঁটাও ঘুমাইনি। আচ্ছা ঠিক আছে, যাও। কয়টা টাকা ধার চাইছিলাম, টাকাই নাই। এখন আর ভাববার কি আছে, বোঝো ঠেলা। অভিনব, তুমি কেমন আছো? তোমার শরীরটা কেমন আছে? আর শহীদ বাচ্চা আছি এই তো অনেক। বাবা, কোনো কিনারা করতে পারলি? তোমার নাকি কি একটা চেকের মামলা ছিল, সেই মামলায় জামিন পাওয়ার পরও তুমি নাকি জামিনের কপি আদালতে জমা দাও নাই। আদালত পুরাতন কেস খারিজ করতে চায়, আর সেই জন্যই তোমার মামলাটা উঠে আসছে। খোঁজ কি? ইকবাল তাইলে জামিনের কাগজপত্র আদালতে জমা দেয় নেই? পুরাই না কেস পাওয়া থাকলো। ঘটনা কি? বাদী বাইশে আছে বলে তো আমার তো মনে হয় না। আজিম আঙ্কেল লোকেও দেখা হয়েছিল, সেও তো একই কথা কইল।
ও বুঝছি, এটা কার কাম? আজিমের আমি টাকা ধার দেই নাই, এই কারণে এই কামটা ঘটাইছে। কিন্তু ও তো আমাকে মহল্লার পোলা, তাহলে ওই কাজ করবো কেন? ঘুষখোর, সাদাখোর, এটা কোনো কারো অপরাধ হয় না। বাবা তোমার হাতে কি হয়েছে? ও কিছু না, বাদ দে। ও কিছু না মানে কি? পুলিশ কি তোমার মারছে? আরে না না, ইলেকট্রিকের কাম করতে গিয়া সব খেয়া পড়ে গেছিল। কই তুমি তো আমার কিছু কইলা না, মাও তো আমার কিছু কই নাই। তুমি কি ওষুধ খাইছিলা? হাওয়া খাইছে। বাবা তুই যেমন করে হোক উকিলে ধরে আমার এখানে জামিনে বাইক কর, আমার এখানে দম বন্ধ হয়ে আসতেছে। তুমি কোনো চিন্তা করো না বাবা, উকিল আঙ্কেলের সাথে আমার কথা হয়েছে, এই সপ্তাহের মধ্যেই তোমার জামিন হইব। তোর বোনদের বিয়ার জন্য কিছু টাকা রাখছিলাম তোর মায়ের কাছে, এইখান থেকে নিয়ে খরচ কর যত লাগে। তুই আমার এখানে পাইতো, আমার এখানে ভালো লাগতেছে না, তুই পারবি না বাবা। পারুম না কেন বাবা? তুমি আমাদের জন্য এত কষ্ট করো, আর আমি তোমার ছেলে ওইটুকু করতে পারবো না। অমির মা, তুমি তুই আমার মাফ করে দাও। অমির বাপ, তুমি এগুলো কি করতেছ? তুমি তো আমার সুখ, তুমি আমার দুঃখ, তুমি তো আমার একটা পৃথিবী। তুমি ভালো না থাকলে আমি কেমনে ভালো থাকবো? তুমি কোনো চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবো। আল্লাহর উপরে ভরসা রাখো। আর জীবনে এমন কোনো অন্যায় করো নাই যে আল্লাহ আমাকে দেখে মুখ ফিরে নিব। তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আমাকে কাজল আছে তো। আর তোমার লেগে একটু খাওয়ান আছে, পুলিশের কাছে আছে, গরম গরম খাইয়ে লই। আর আমি তো নাই, ওষুধগুলো মনে করে খাইয়ে লই, আর মলমটাও দিও। আর আরেকটা কথা, জানি এখানে কষ্ট হইব, তারপরে কিন্তু একটু ঘুমাইও। যাও বাসায় যাও, আর কেউ কিছু জিগাইলে সত্য বলবা, কোনো কিছু লুকাইবা না। মনে রাখবা, সত্য বললে লজ্জার কিছু নাই। ইয়েস, পেয়েছি। আজকের কথা বলো, অনেক দিন আগের ফাইল। সব ঠিক আছে, এই তো সব এগ্রিমেন্ট আছে। আঙ্কেল, বাবা কি জামিন পাবে? না হবার তো কোনো কারণ দেখছি না। তারপর বাদী বেঁচে নেই, আর বাদীকে যে টাকা পয়সা দিয়েছে যথেষ্ট প্রমাণ আছে। বরং তুমি আমার সাথে কোর্টে চলো, সেখানে কোর্ট থেকে জামিনের কাগজটা তুলে তোমাকে দিলে তুমি ওটা নিয়ে থানায় জমা দিবা, তাহলে থানা তোর বাবাকে ছেড়ে দেবে। ঠিক আছে? তার টেনশন করো, চলো। কত টাকা খরচ হয়েছে? আমি 1002 টাকা মাজেদ আঙ্কেল হাতে দিয়ে দিছি। বাকি কত টাকা লাগবে না লাগবে সেটা তুমি তার সাথে বইসা হিসাব কইরা দিও। ঠিক করছোস বাপ, রাজি আর আমি দিব না। তুই কি টিউশন নিতে যাবি এখন? কেন? না মানে বাসায় না গিয়া আমি তাহলে কামে যাই, হাতে কটা কাস্টমার আসছিল, জানি না কি অবস্থা। বাসায় বাজার সদাই সব করা আছে, এখন তোমার কোনো জায়গায় যাইতে হবে না। বাড়িতে চলো, কয়েকটা দিন বিশ্রাম নাও, তারপর চলো। বিশ্রামে তো আসছিলাম,
কামে না গেলে টাকাই বকুর থেকে। বাবা আমি এখন বড় হয়েছি না, কয়েকটা দিন টাকা না আসলে না খায় তোমরা মরে যাবো না।